বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি সেই দুয়ে বেকলিতে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে এক হইলা ঠাই। জয় রাধে। আমরা অনেকে বলি যে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? এটা মূর্খামির কথা। কেন? কারণ আপনারা যদি এখনই আমাকে বলেন অনুরাগ তুমি নিজে তোমার সঙ্গে বিয়ে করো, তাহলে বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী বা নায়িকা ছিলেন না। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। আবার অনেকে বলে কৃষ্ণের চরণে তুলসী দিতে হয়, রাধারানীর চরণে দিতে নাই। এগুলো ভুল কথা। কারণ রাধা কৃষ্ণ অভিন্ন তনু, তারা ভিন্ন নয়, তারা অভিন্ন একজনাই। তাহলে গোবিন্দের চরণে যদি তুলসী দিতে হয়, তাহলে গোবিন্দই তো রাধা, তাহলে তুলসী দিতে কি ক্ষতি আছে? জয় রাধে। এ রাধার কৃষ্ণ যে একজনাই, তার প্রমাণ কোথায়? একটু ছোট্ট করে শুনবেন মা মন দিয়ে। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে বসে আছে রুক্মিণী, আর এক পাশে বসে আছে সত্যভামা। রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুধ পান করতে দিয়েছে। এবার যেই না ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছে পান করতে, কৃষ্ণ একটু অন্যমনস্ক অবস্থায় দেখেনি যে দুধটা গরম, একটু অন্যমনস্ক অবস্থায় তাড়াহুড়া করতে গিয়ে পান করে দিয়েছে। আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। যখন আমাদের ছ্যাঁকা লেগে যায়, বিপদ হয়, আমরা কি বলি? ও মা গো বাবা বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, কেউ বলে? সবাই বলে ও মা গো বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে। কেন? কারণ বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করেন, মানুষ তাকে একটু এক্সট্রা অর্ডিনারি, একটু বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই কৃষ্ণের এতজন স্ত্রীর মধ্যে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে। এবার রুক্মিণী আর সত্যভামা লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করিয়েছে কৃষ্ণের স্ত্রীদেরকে, দেখতে হবে কে রাধা। তুমি কে? আমি রুক্মিণী। তুমি কে? আমি সত্যভামা। তুমি? আমি জাম্ববতী। তুমি? আমি বসুন্ধরা। এ এক এক করে বাবা 16,108 জন পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। তখন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে তাহলে রাধাকে পাবো কোথায়? এইভাবে যখন চিন্তা করছে রাধাকে পাবো কোথায়, তখন দরজার আড়ালে একজন খুব হাসছে। কি নাম তার? যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। এমন কোনো গ্রাম নাই যেখানে এক দুটি, না না আপনাদের গ্রামের কথা বলি, খুব ভালো গ্রাম। কেন বাবা? একদিন কীর্তন করতে এসেছি, এবার গাড়ি আটকাই। জয় রাধে। না আমি বড় ভয় পাই। হরে কৃষ্ণ। তাই হয়েছে কি, এইদিকে রুক্মিণী সত্যভামা যখন মনে মনে চিন্তা করছে রাধা কে, তখন কিন্তু নারদ মুনি দরজার আড়াল থেকে খুব হাসছে। নারদ মুনি বলছে ও রুক্মিণী, ও সত্যভামা, রাধাকে দেখতে চাও? বলে হ্যাঁ। বলছে রাধাকে দেখতে হলে দ্বারকাতে থাকলে চলবে না, বৃন্দাবনে যেতে হবে। কেন? কারণ রাধারানী কোনো দ্বারকার সামান্য নারী নয়। তোমাদের স্বামী কৃষ্ণ বৃন্দাবনে যার সঙ্গে লীলা